আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটি ব্লগ। আজকে আমরা যাচ্ছি চায়ের দেশ। সেই চায়ের দেশ বলতে যেটা বোঝায় শ্রীমঙ্গল। তো যাত্রা শুরু করছি আজকে শ্যামলী পরিবহন। রাত 10টা ছেড়ে গেল। এখন আমরা হয়তো 4টা সাড়ে 4টায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো আপনার সঙ্গে থাকেন, সবই থাকবে, আপনারাও সঙ্গে চলুন চায়ের দেশে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। চলে আসলাম শ্রীমঙ্গল। আজকে 19শে ডিসেম্বর 2025। আমরা অলরেডি শ্রীমঙ্গল চলে এসেছি। 6টার সময় চলে এসেছি। এখন ফজরের নামাজ আদায় করলাম এই মসজিদে। আর এখন আমরা নাস্তা করব। নাস্তা করে বেরিয়ে পড়বো বিভিন্ন জায়গায়। আর সঙ্গে তো আপনারা আছেনই। চলে আসলাম শ্রীমঙ্গলের নূরজাহান টি স্টেটে। অসাধারণ চারিদিকে, দেখুন একবার। শ্রীমঙ্গল যে কতটা সুন্দর আসলে না আসলে কেউ বুঝাতে পারবো না। যদি এখানে আসেন তাহলে এই ফিলটা নিতে পারবেন। এত সুন্দর প্রকৃতির মাঝে, এত সুন্দর লাগতেছে, মানে আপনি এখানে সারাটা দিন কাটিয়ে দিতে পারবেন নিশ্চিন্তে। এত সুন্দর, বিশেষ করে এই নূরজাহান টি গার্ডেনটি এবং আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে আমরা যাবো একটা করে। এখন আছি নূরজাহান টি স্টেটে। দেখুন জায়গাটা অসাধারণ, চারিদিকে পাহাড় টিলা আর এই চা বাগান। জায়গাটা অসাধারণ লাগতেছে আমার কাছে। কিছুটা উপরে উঠে এসেছি, ওই দেখুন নিচ থেকে হেঁটে হেঁটে উপর দিকে এসেছি এবং এই সাইডটা ভিউটা এত সুন্দর, চলুন দেখাচ্ছি। দেখুন একবার জায়গাটা কত সুন্দর। টিলার নিচে দাঁড়িয়ে আছি। এখন এই নূরজাহান টি স্টেটের ভিতরের দিকে একটু যাচ্ছি। এই পথ দিয়ে সামনে এগুচ্ছি আর দুই সাইডে দেখছেন টিলার মাঝখানে কিন্তু এই রাস্তাটা দারুণ দারুণ লাগে জায়গাটা পার হতে। এবং এখান থেকে যে সামনে যাচ্ছি, দেখি সামনে কি পাওয়া যায়। আসলে এই প্রকৃতির মধ্যে না আসলে অ্যাকচুয়ালি এই ফিলটা কিন্তু পাওয়া যাবে না, আসতেই হবে। যারাই আসেন একটু ঘুরুন, ঘুরে দেশকে চিনুন, দেশকে দেখুন কত সুন্দর আমাদের এই দেশটি। সুতরাং এখন ঘোরার সময়, শীতের সময় চলে আসবেন, সারাদিন ঘুরবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো নূরজাহান টি স্টেটে আমরা এখন আসি। কুয়াশা আছে, সুন্দর লাগছে খুব। এই যে জায়গাটা এত সুন্দর লাগতেছে। সাইফুল ভাই আসছে। সাইফুল ভাই কেমন লাগছে বলেন তো এই জায়গাটা? অসাধারণ, খুবই সুন্দর না? অসাধারণ। আমরা বাপ্পি ভাইয়ের রিকমেন্ডেশনে এখানে আসছি। তো ভাবছি চা বাগান এর আগে তো সিলেটে দেখা হয়েছে, বাট এখানকার মতো এত সুন্দর সবকিছু, প্রকৃতির এত সৌন্দর্য এখানে না আসলে এটা না আসলে বোঝা যাবে না। আসলে বলে কিন্তু আমরা ঠিক বোঝাতে পারবো না। যদি আপনারা এখানে আসেন ফিল করতে পারবেন যে আসলে কতটা সুন্দর জায়গাটা। এই সাইফুল ভাই আছে, ইমরান ভাই আছে, আরিফ ভাই আছে, ওরা কিন্তু দারুণ এনজয় করতেছে জায়গাটা। আমরা এখানে এভারগ্রিন বাপ্পি ভাই আমাদেরকে এখানে নিয়ে আসছে, তো দেখে খুব ভালো লাগতেছে। বাপ্পি ভাই, এই যে বাপ্পি ভাইয়ের যে এভারগ্রিনের যে কারণ, হ্যাঁ, চির সজীব, এটার একমাত্র কারণ হচ্ছে বাপ্পি ভাই বেশি বেশি ঘুরে, মন ফ্রেশ থাকে, মন ফ্রেশ থাকলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকা মানে বয়সের ছাপ না পড়ে। ধন্যবাদ। তো চলুন আরো ঘোরা যাক। পথ দিয়ে কিন্তু উপরে উঠা যায়। এখন উপরে ওঠা হচ্ছে আস্তে আস্তে, এখন সবাই উপরে উঠতেছে ওরা। আমিও ওইখান দিয়ে যাচ্ছি, দেখি আস্তে আস্তে একটু উপরের দিকে যাই। এই যে আমাদের বাপ্পি ভাই পাহাড় বেয়ে উপরে উঠতেছে, তো খুবই সুন্দর একটি জায়গা। তো আপনারা সবাই চলে আসবেন। চলে আসুন।
দেখুন একবার উপরটা, কি সুন্দর লাগছে। একদম সকালবেলা রাজ্যে ডুব দিতে হবে, ভোরের নিজেকে আলো হারিয়ে ফুটেছে, ফেলতে হবে, দারুণ প্রকৃতি, নিজেকে হারিয়ে ফেলতে হবে অসম্ভব বাপ্পি সুন্দর ভাই। লাগছে এলাকাটা। চায়ের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলতে হবে। চলে আসলাম মাধবপুর লেকে। এই যে আমার পিছনেই মাধবপুর লেক। আমরা নূরজাহান টি স্টেট থেকে এখানে চলে আসলাম, সময় লাগলো আধা ঘন্টার মতো সিএনজিতে। আর দারুণ জায়গা, এটা হচ্ছে মাধবপুর লেক, সবাই এখানে আসে, আপনারাও আসবেন, এখানে ঘুরবেন। পাশে চা বাগান আছে, আর চা বাগানের মাঝখানে এই লেকটি, এটা কৃত্রিম লেক, খুবই সুন্দর। দেখুন লেকটি আমি দেখাচ্ছি আপনাকে। কি অসাধারণ এই লেকটি, দেখুন শাপলা ফুটে আছে মাধবপুর লেকে। অসাধারণ অসাধারণ। আর ওদিকে চা বাগান, দারুণ জায়গা। যাবো তো তবে বাপ্পি ভাই। এই হচ্ছে মাধবপুর লেকের এই সাইড থেকে ভিউটা, অসাধারণ লাগতেছে, দেখুন দারুণ ভিউ। চলে আসলাম লাউয়াছড়া ফরেস্টে, পিছনে দেখুন বানর দেখা যাচ্ছে, পুরো ফ্যামিলি একটা। কাছাকাছি আছে কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না, দেখি সামনে গিয়ে কি আছে। বনের মধ্যে পুরো একটি বানরের ফ্যামিলি। এটা হচ্ছে লাউয়াছড়া ফরেস্ট। চলে এসেছি লাউয়াছড়া বনে, ট্রেকিং করছি। ট্রেকিংয়ের কিন্তু কয়েকটা পথ আছে, একটা আছে 1 ঘন্টার, একটা 3 ঘন্টার, একটা আছে আধা ঘন্টার। আমরা এখন আধা ঘন্টার যে পথটা, সেই পথে ট্রেকিং করছি। এই পথ দিয়ে হেঁটে গেলে আধা ঘন্টা ঘুরে আবার মেন গেটে চলে আসা যায়। তো আমরা এই পথেই যাচ্ছি, কারণ অত বেশি হাঁটা যাবে না, টায়ার্ড ফিল করতেছি। না, এই জায়গাটা দেখুন, এটা আছে আধা ঘন্টা চলার যে ট্রেকিংটা, সেই ট্রেকিং পথে আমরা আগাচ্ছি। এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে আবার ওই মাথায় চলে আসা যাবে 30 মিনিট হেঁটে। তো এই হচ্ছে বনটা, লাউয়াছড়া রেইন ফরেস্ট, যেটা এটা কিন্তু রেইন ফরেস্ট। আর এখানে বন বিড়াল, শিয়াল, সাপ, এই ধরনের প্রাণীগুলো আছে। তো খুব বেশি ভিতরে যাওয়াটা আসলে ঠিক না। এই আমরা যেটা ট্রেকিংটা করতেছি 30 মিনিটসে, এটাই মনে হয় ওকে। আর এর চেয়ে বেশি যেটা 1 ঘন্টা বা 3 ঘন্টা, সেটা অনেক পেইনফুল হয়ে যাবে, কারণ জঙ্গলের মধ্যে হাঁটাটা গ্রুপ হিসেবে না আসলে প্রবলেম। সেজন্য আমি রিকমেন্ড করবো যে আপনারা যদি কেউ হাঁটতে চান, বনে এসে একটু বনের ফিলটা নিতে চান, তাহলে এই আধা ঘন্টার যে পথটা আছে, এই পথে একটু আসবেন। এবং কিছুটা হেঁটে আসার পরে, অর্থাৎ মনে করেন 4-5 মিনিট বা 5-7 মিনিট হাঁটার পরে কিন্তু আপনি এই ট্রেকিংয়ের মজাটা পাবেন। কারণ গেটের কাছে অনেক মানুষজন থাকে, আওয়াজ বেশি কিছু না। কিন্তু আমি এখন যে জায়গাটা চলেছি, অনেকটা গভীর জায়গাটা, চারদিকে একদম শুনশান নীরবতা। দেখুন কোনো দিকে কোনো আওয়াজ নেই, জাস্ট কিচির মিচির পোকামাকড়ের আওয়াজ পাচ্ছি। আর এই ট্রেকিংয়ের অবস্থাটা দেখুন, এটা কিন্তু পুরো রেইন ফরেস্ট, ভয়ও লাগে। একদম পিনপয়েন্ট নিস্তব্ধতা এই জায়গাটা, শুধু কিছু পাখির কিচিরমিচির চলছে। বলে যে বনে এসে কি করব, বন জঙ্গল গাছপালা এই তো, কিন্তু আসলে প্রকৃতির মাঝে আসলে প্রকৃতিকে ফিল করতে হবে। প্রকৃতিকে যদি আপনি ফিল করেন তাহলে আপনার ভালো লাগবে, যদি প্রকৃতিকে ফিল না করেন তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। যে বনে এসে গাছপালাতে দেখবো আর কি দেখবো, কিন্তু এখানে এসে প্রকৃতিকে ফিল করতে হবে। যদি সেটা করতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন, এবং এই আধা ঘন্টার যে ট্রেকিংটা আছে সেটা করবেন। এই ব্যাপারে আমি নিশ্চিত দিচ্ছি যে আপনারা হেঁটে এখানে ঘুরে বেশ মজা পাবেন। আধা ঘন্টার যে ট্র্যাকটা আছে, আমরা কিন্তু এখন যে বেশ গভীর একটা জায়গায় চলে আসছি, এটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর রাস্তায় দেখা যাচ্ছে। ট্র্যাকটা খুবই সরু এবং অ্যাডভেঞ্চার ফিল পাবেন, খুবই সরু একটা ট্র্যাক, এবং এই ট্র্যাক ধরে আমরা আগাচ্ছি। আমি একটু দেখাই আপনাদের ট্র্যাকটা, দেখুন ট্র্যাকটা চারিদিকে ঘন জঙ্গল, একদম শুনশান নীরবতা, কেউ নেই আশেপাশে। আর এই হচ্ছে ট্র্যাকটা, এই ট্র্যাক ধরে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু যাওয়া যায়। যেহেতু আধা ঘন্টার পথ, নিশ্চয়ই আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাব, সেই ইয়াতেই যাচ্ছি। কিন্তু ট্র্যাকটা দেখুন, সেই রকম উঁচু উঁচু লম্বা গাছ, এগুলো হচ্ছে সব রেইন ফরেস্ট।
আপনারা জানেন যে জাতীয় উদ্যান যেটা লাউয়াছড়া জাতীয় উদ্যান, এটি একটি রেইন ফরেস্ট, সুতরাং উঁচু উঁচু গাছ হবে, এটাই স্বাভাবিক, এবং বেশ ঘন। জঙ্গল ট্রেকিংয়ের কিন্তু একটা মজা আছে, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু আসতে পারেন এই শ্রীমঙ্গল এবং এই লাউয়াছড়া ফরেস্টে এসে এই ট্রেকিংটা করতে পারেন। আমি কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের একটি গল্ফ মাঠ। এটা এখানে আছিল, আমার জানা ছিল না, তাই এক্সপ্লোর করতে এই জায়গাটায় চলে আসলাম। এখন শীতকাল, তাই মাটিগুলোকে বা ঘাসগুলোকে ধূসর লাগছে। বর্ষাকালে কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে, চমৎকার একটা মাঠের মতো, অনেকজন খেলছে। এটা একটা গল্ফ কোর্ট শমশেরনগরে। দেখুন জায়গাটা সুন্দর, খুবই সুন্দর। পিছনে চা বাগান আছে এবং এখানে কিন্তু ট্যুরিস্টরা আসছে এবং বেড়াচ্ছে। যখন আপনারা শ্রীমঙ্গলে আসবেন ঘুরতে, ওই গাড়ি যখন বুকিং করবেন তখন এই জায়গাটাও উল্লেখ করে দিবেন, তাহলে ওই গাড়ি বা সিএনজি এখানে আপনাদেরকে নিয়ে আসবে এবং এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে যাবে। এটি হচ্ছে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চমৎকার একটি গল্ফ কোর্ট বা গল্ফ মাঠ যেটা বলি আমরা আর কি। ভিউয়ার্স, এখন আমরা ঢাকার পথে শ্রীমঙ্গল ঘুরে এখন আমরা হানিফ এন্টারপ্রাইজে করে ঢাকার দিকে রওনা দিয়েছি। আর প্রথমত এখন আছি উজান ভাটি, যেখানে গাড়ি ব্রেক দিয়েছে, একটু চা খেয়ে নিচ্ছি, ঠান্ডার মধ্যে গরম গরম ঘুমাইতে চা। আর ব্লগটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিন। আর নেক্সটে কোথায় যাব, কোথায় ট্যুর করব, সব আসবে, সঙ্গে থাকুন।